আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকে আমাদের সাথে রয়েছে আমাদের গেস্ট অনিকুমা G58। এটা বেসিক্যালি একটা মেকানিক্যাল কিবোর্ড অ্যান্ড এটার প্রাইস অনলি 2900 টাকা। বাট 2900 টাকা এটা অফার করছে হট সোয়াপেবল ফিচার্স, অ্যান্টি গোস্টিং সহ আরও এমন অনেক ফিচার যেগুলো আসলে এই প্রাইস রেঞ্জে তেমন একটা দেখা যায় না। তো এইটা আমাদেরকে সেন্ড করেছে ভাইব গেমিং থেকে। তো ভাইব গেমিং থেকে বেসিক্যালি আমার অন্যান্য যত পেরিফেরালস অথবা যত মাউস রয়েছে, কিবোর্ড রয়েছে, সবগুলো কিন্তু আমি ভাইব গেমিং থেকে কিনেছি পার্সোনাল ইউজের জন্য। তারা বেশ ট্রাস্টওয়ার্দি অ্যান্ড রিনাউন্ড একটা শপ। তাদের ফেসবুক পেজ, তাদের ওয়েবসাইট লিঙ্ক এবং তাদের শপ অ্যাড্রেস থাকছে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই চেক করবেন। তো আর দেরি না করে চলুন দেখে নিই আমাদের আজকের এই কিবোর্ডটার রিভিউ। দেখা হচ্ছে ছোট্ট একটা ইন্ট্রো পর। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি এর লুকস এবং বিল্ড কোয়ালিটি। এইটা টোটালি প্লাস্টিক বিল্ডের একটা কিবোর্ড, বাট এটাতে ভালো মানের প্লাস্টিক ইউজ করা হয়েছে। প্লাস এর যেই ওয়েট সেটা হচ্ছে অনলি 600 গ্রামের আশেপাশে। তো এটা চাইলে আপনারা ল্যাপটপের সাথে ইজিলি ক্যারি করতে পারবেন, অন দ্য গো ইউজ করতে পারবেন। এটার কি ক্যাপসের কোয়ালিটিও আমার কাছে ভালো মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে। আর পেছনের দিকে রয়েছে আপনার কিবোর্ডটা রাইজ করার জন্য দুইটা ফোল্ডেবল ফুট এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে কানেক্টিভিটির জন্য। প্রথমে বলেছিলাম এই কিবোর্ডটা বেশ কম্প্যাক্ট সাইজের, তবে কম্প্যাক্ট হওয়াতেও কি ক্যাপসগুলোর মাঝখানে যথেষ্ট স্পেস মেনটেন করা হয়েছে যাতে ইন্টেন্স মোমেন্টে রং কি প্রেস না হয়ে যায়। আমরা যদি প্রাইসের দিকে দেখি, 2900 টাকায় অনিকুমা বেশ ভালো কোয়ালিটির একটা কিবোর্ড প্রোভাইড করছে। প্লাস এটা কিন্তু হট সোয়াপেবল, যেমনটা আমি আগেও মেনটেন করেছি। সো যে কোনো সুইচ নষ্ট হলেও কিন্তু আপনি ইজিলি যেই সুইচ নষ্ট হবে সেটা আপনি রিপ্লেস করে ফেলতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু কেবল ফিক্সড করে দেওয়া না, এখানে টাইপ সি দিয়ে আপনার এই কিবোর্ডটা কানেক্ট করতে পারবেন। সো আপনি যে কোনো সময় চাইলে কেবলটাও নষ্ট হয়ে গেলে এটাও আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। তো ওভারঅল এই কিবোর্ডটার বিল্ড কোয়ালিটি আমার কাছে এই প্রাইস রেঞ্জে যথেষ্ট ভালো মনে হয়েছে। তো আমরা যদি লুকসের দিকে দেখি, এই কিবোর্ডটা বেশ অ্যাগ্রেসিভ গেমিং একটা ভাইব দেয়। এখানে 4টা টোনের কালার ইউজ করা হয়েছে। এখানে রয়েছে ভায়োলেট, রয়েছে এন্টারের মধ্যে এই হোয়াইট কালার, স্পেস অ্যান্ড এসকেপের মধ্যে ইয়েলো কালার রয়েছে। তাছাড়া এই সাইডের বাটনগুলো একদম জেড ব্ল্যাক কালার। এই কিবোর্ডটা যে কোনো সেটআপের সাথে মানিয়ে যাবে, স্পেশালি এসকেপ, স্পেস এবং যে এন্টার কি ক্যাপসগুলো রয়েছে সেগুলো আমার কাছে বেশ পছন্দ হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু 8GB ব্যাকলাইট দেওয়া রয়েছে এবং 8GB ব্যাকলাইটের ব্রাইটনেস বেশ ভালো। আপনি চাইলে FN প্লাস অ্যারো আপ ডাউন কি দিয়ে ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারবেন। তাছাড়া আপনারা 20টা লাইটিং মোড পাবেন 8GB লাইটিং এর জন্য, যেগুলো কন্ট্রোল করতে পারবেন FN প্লাস এন্ড বাটন প্রেস করে। আমার ভিডিওর প্রথম দিকে বলেছিলাম অনিকুমা G58 হট সোয়াপেবল একটা কিবোর্ড। তো আপনার যদি এই সুইচগুলো পছন্দ না হয়, আপনি কিন্তু যে কোনো সময় ইজিলি যা সুইচগুলো পুল করে অন্য সুইচ এখানে ইনস্টল করে ফেলতে পারবেন, কোনো ধরনের সোল্ডারিং অথবা আদার্স কোনো ইস্যু ছাড়া। নর্মালি দেখা যায় আমরা প্রথম যখন মেকানিক্যাল কিবোর্ড কিনি তখন অনেকগুলো সুইচ সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা থাকে না, যার ফলে দেখা যাচ্ছে আমরা র্যান্ডম একটা সুইচ পিক আপ করে কিনে নিয়ে আসি। বাট যখন আমরা ইউজ করতে করতে মেকানিক্যাল কিবোর্ডগুলো সুইচ সম্পর্কে একটা আইডিয়া হয়, তখন এগুলো চেঞ্জ করতে মন চায়। অ্যান্ড এগুলো যদি হট সোয়াপেবল না হয়, তখন দেখা যাচ্ছে যে সোল্ডারিং করে এগুলো খুলে আবার লাগে। তো এটা বিশাল বড় একটা প্যারা। তো দামি দামি কিবোর্ডগুলোর মধ্যে এই হট সোয়াপেবল ফিচার দেওয়া রয়েছে, যার ফলে খুব ইজিলি যা সুইচগুলো পুল করে আবার অন্য সুইচ এখানে প্রেস করে ইজিলি আপনি কানেক্ট করে ফেলতে পারবেন আপনার কিবোর্ডের সাথে। তো অনিকুমা কিন্তু 2900 টাকা প্রাইস রেঞ্জের একটা কিবোর্ডে এই ফিচারটা অফার করছে, যেটা আমার কাছে বেশ অ্যামেজিং মনে হয়েছে। বাই ডিফল্ট আপনারা 3টা সুইচ অপশন পেয়ে যাবেন, ব্লু অ্যাক্সিস, রেড অ্যাক্সিস এবং টি সুইচ। জেনারেলি রেড সুইচগুলো একটু লিনিয়ার হয়ে থাকে, যারা গেমিং করেন তাদের জন্য এই রেড সুইচগুলো প্রেফারেবল। আর ব্লু সুইচগুলো একটু ট্যাকটাইল এবং ফিডব্যাক দেয়। যারা টাইপিং করেন অথবা কিবোর্ডগুলো টাইপিংয়ের জন্য বেশি ইউজ করেন, একটা ভালো ফিডব্যাক চান, ভালো রেসপন্স চান আপনার প্রতিটা কি প্রেসে, তাদের জন্য ব্লু সুইচ। তবে ব্লু সুইচ দিয়ে আপনি যদি রাতের বেলা টাইপ করেন এবং আপনার আব্বা আম্মা যদি ঘুম থেকে উঠে আপনাকে মাইট দেয়, সেক্ষেত্রে কিন্তু এটা বিশাল একটা ঝামেলা হয়ে যেতে পারে। তো যারা সুইচ নিয়ে কনফিউজড, ব্লু সুইচ নাকি রেড সুইচ, কোন সুইচ নেবেন, কোন সুইচ আপনার জন্য প্রেফারেবল, যাদের এই সুইচগুলো সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, আপনারা টি সুইচগুলো নিতে পারেন। এটা বেসিক্যালি রেড সুইচ এবং ব্লু সুইচের মাঝখানে অবস্থান করে। আমার কাছে থাকা অনিকুমা G58 এর এই কিবোর্ডটাতে টি সুইচ দেওয়া রয়েছে। এটা জেনারেলি সবার জন্যই প্রেফার করা যায়। যারা কিবোর্ডের দুনিয়াতে প্রথম ঢুকবেন, আই থিঙ্ক তাদের জন্য এই টি সুইচের মতো সুইচগুলো বেশি প্রেফারেবল হবে। তো চলুন শুনে নেই এটা টাইপিং এর সময় কেমন সাউন্ড করে।
আচ্ছা, একটা কথা মেনশন করতে ভুলে গিয়েছি, এই কিবোর্ডটাতে যে সুইচ দেওয়া রয়েছে সেগুলো লাইফ স্প্যান কিন্তু 50 মিলিয়ন কি স্ট্রোক, তার মানে আপনি 50 মিলিয়ন বার একটা কি প্রেস করতে পারবেন, তারপর যে এটা নষ্ট হবে। তাছাড়া এটা কিন্তু হট সোয়াপেবল কিবোর্ড, আপনি যদি আউট অফ ওয়ারেন্টিও থাকেন ইজিলি যে কি নষ্ট হয়েছে সেই সুইচটা খুলে ফেলে নতুন সুইচ আপনি জাস্ট প্লাগ ইন করে দিয়ে কিন্তু আপনার ফুল কিবোর্ডটা আবার সচল করে ফেলতে পারবেন। তাছাড়া এই কিবোর্ডে কিন্তু অ্যান্টি গোস্টিং ফিচার দেওয়া রয়েছে, আপনি যখন গেমিং এর টাইমে অথবা ইন্টেন্স মোমেন্টে অনেকগুলো কি একসাথে প্রেস করবেন সবগুলো কি কিন্তু রেজিস্টার হবে এবং সেই অনুযায়ী এক্সিকিউশন হবে, কোনো কি প্রেস মিস যাওয়ার চান্স নেই। তো এইটা বেসিক্যালি কম্পিটিটিভ গেমারদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার। এই কিবোর্ডটা কিন্তু সব প্ল্যাটফর্মে সাপোর্টেড, অ্যান্ড্রয়েড, ম্যাক, উইন্ডোজ যে কোনো প্ল্যাটফর্মে এই কিবোর্ডটা ইউজ করতে পারবেন। তবে এখানে ম্যাক ইউজারদের জন্য এক্সট্রা কোনো কি ক্যাপস দেওয়া হয়নি, যার ফলে প্রথম দিকে একটু প্যারা খেতে পারেন, বাট 1 থেকে 2 দিন ইউজ করার পরে কিন্তু আপনি খুব ইজিলি এটাতে অ্যাডপ্ট করে নিতে পারবেন। এই কিবোর্ডটার সাথে আসা যে কেবল সেটা 1.8 মিটার লং। এখানে একটু নিট পেকিং করছে, সেটা হচ্ছে এই কেবলটা খুবই নর্মাল একটা কেবল, অ্যান্ড এটা যদি ব্রেডেড হতো সেক্ষেত্রে খুব ভালো হতো। যেহেতু 3000 টাকা প্রাইস রেঞ্জের একটা কিবোর্ড, সো ব্রেডেড কেবল দেওয়াই যেত। তাছাড়া এখানে আমার কাছে একটু মনে হয়েছে যে টাইপ সি টু টাইপ সি কেবল থাকলে বেটার হইতো, কারণ আমার যে ম্যাক অথবা অ্যান্ড্রয়েড রয়েছে সেখানে কিন্তু আপনার টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু এটা কানেক্ট করতে হবে। যেহেতু এখানে ইউএসবি এ দেওয়া রয়েছে, সো আপনি একটা অ্যাডাপ্টার ইউজ করে প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কানেক্ট করতে পারবেন, সেক্ষেত্রে একটা অ্যাডাপ্টার আপনার এক্সট্রা ক্যারি করতে হবে। তো এটা জাস্ট একটা নিট পেকিং, খারাপ কিছু না, বেসিক্যালি ভালোই বলা যায় কেবলটা। তো এই ছিল মূলত অনিকুমা G58 এর রিভিউ। যাদের এই প্রাইস রেঞ্জে ডিসেন্ট বিল্ড কোয়ালিটি সহ হট সোয়াপেবল একটা কিবোর্ড দরকার, যেখানে রয়েছে 8GB ব্যাকলাইট প্লাস ডিটাচেবল কেবল সহ একটা কিবোর্ড, তারা এই অনিকুমা G58টা দেখতে পারেন। আমার পক্ষ থেকে এই প্রাইস রেঞ্জে এটা রেকমেন্ডেড রইল। তো এই ছিল আমাদের আজকের রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানিয়ে দিন এই কিবোর্ডটা সম্পর্কে যদি আরও কিছু জানতে চান। আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোডে নতুন কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ইটস ইউর হোস্ট জনি সাইনিং আউট অ্যান্ড পিস।